রসগোল্লা তৈরি করতে আমার কি সব উপকরণ লাগবে। 1 লিটার দুধ ছানা করে নিতে হবে, এখানে আমাদের রয়েছে ছানা। তারপরে লাগবে 1 কাপ চিনি, 1 চা চামচ ময়দা, আর চিনি আবার ছানায় দেওয়ার জন্য লাগবে 1 চা চামচ, আর আমাদের লাগবে 1 টেবিল চামচ গোলাপ। আর শিরা করার জন্য আমি এখানে মেপে রেখেছি 4 কাপের 4 কাপ পানি এখানে মেপে রাখা হয়েছে। এখন আমরা প্রথমেই শিরা করব। আমি পানিটা দিয়ে দিচ্ছি। আজ কি কমিয়ে দেবো আপা? হ্যাঁ হ্যাঁ, আজ একটু কমাতে পারো। আচ্ছা, এখন এই 1 কাপ চিনি 4 কাপ পানিতে দিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, শিরা হতে কিছু সময় লাগবে। আমি এখন দেখাবো কি করে ছানাটা রসগোল্লার জন্য তৈরি করতে। শাহিন, তুমি ছানাটা মাখিয়ে নাও। প্রথমে ছানাটা মাখাতে হবে। ছানা মাখাবার সময় এর সাথে 1 চা চামচ ময়দা দিতে হবে। চিনি বলেছি যে 1 চা চামচ চিনি লাগবে আমাদের। হ্যাঁ, এই 1 চা চামচ চিনি হয়ে গেছে। চিনি এবং এই যে 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ময়দা দেওয়া হলো, এই পরিমাণটা কিন্তু খুব ঠিক রাখতে হয় আমাদের। আর ছানাটা বেশ ভালোভাবে মাখাতে হয়। ছানাটা মাখাতে কিছু সময় লাগবে। এই অবসরে আপনাদেরকে বলে নিই কিভাবে দুধ থেকে ছানা করেছি। দুধ নিয়েছি 1 লিটার। 1 লিটার দুধ চুলায় জাল দিয়েছি। যখনই দুধটা বয়েল হওয়ার মতো হয়েছে, আগে থেকেই তৈরি করে রাখা আছে আমার 2 টেবিল চামচ লেবুর রস। 2 টেবিল চামচ লেবুর রস। দুধটা যখনই বয়েল ফুটে উঠবে, সেই ফুটে ওঠার সাথে সাথেই লেবুর রসটা দিতে হবে। লেবুর রসটা দিয়ে সামান্য একটুক্ষণ চুলায় রেখে যখন দেখা যাবে যে ছানা থেকে, দুধ থেকে ছানাটা আলাদা হয়ে এসছে এবং পানি আলাদা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়ে আমরা সাথে সাথেই ছানাটাকে ছেনে নেব আর কি। তারপরে ছানাটা আলাদা করে ছড়িয়ে রাখলে পরে ওটা শুকাতে থাকবে। এখানে আমাদের কাছে যে ছানাটা দেখেছেন, এটা কিন্তু আমরা আগেই করে রেখেছি। দুধ যদি আমরা অনেকক্ষণ চুলায় রাখি এবং লেবুর রস দেওয়ার পরে যদি চুলায় রাখা হয়, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যায়। ছানা যত হিট পড়বে, গরম পড়বে, ততই ছানা শক্ত হতে থাকবে। সেই জন্য রসগোল্লা করার জন্য আমাদের দরকার নরম ছানার। আপনারা দেখুন এখানে যে মাখাচ্ছে ছানাটা বেশ নরম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ছানাটা বেশ নরম। তুমি একটা হাত দিয়ে আর একটু ইয়ে করো। ঠিক আছে, এখন আমাদের এটার অবস্থাটা দেখে অবস্থাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিকই আছে। চিনিটা কি গলে গেছে? চিনিটা গলতে হবে, গলে যেতে হবে একটু। ততক্ষণে রসগোল্লার ইয়েটা 6টা করলে তো বেশ বড় বড় হবে মনে হয়, তাই না? তাহলে কি 8টা করব? না, 6টা করা যেতে পারে। ঠিক আছে, আমি 7টা করি। 7টা করে দেখা যেতে পারে। দেখি, এই রসগোল্লাটা কিন্তু এইভাবে গোল করতে হবে। গোল করতে হবে। ছানাটা বেশ নরম হতেই হবে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, যে ছানা নরম না হলে রসগোল্লা হয় না, রসগোল্লা ফুলবে না। অনেক সময় রসগোল্লা ফুলতে চায় না, ভিতরটা শক্ত হয়ে থাকে এবং সেই রসগোল্লা হাতে তুললে পরে ওটা বেশ ভারী মনে হয়। শারমিনকে একটু করে দেখতে চাও? আমি একটু করে দেখতে চাই। আচ্ছা, কিন্তু একটু গোল হতে হবে তোমার। চেষ্টা করে দেখতে পারি। শিরাটা যদি হয়ে যায় না, তাহলে একটুখানি ইয়ে করে রাখতে হবে শিরাটা, মানে চুলাটা নিভিয়ে দিয়ে। আমি চুলাটা কিন্তু নিভিয়ে দিয়েছি। ঠান্ডা করে নিতে হবে না, খুব ঠান্ডা না, তবে একেবারে বয়েল করার মধ্যে দিলে খুলে যাবে ওটা, এটা ছড়িয়ে ফেটে যেতে পারে। এই জন্য আমি এখন রেখে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, রসগোল্লা যখন রাখবেন গোল করে, এরকম একটা প্লেটে রাখতে হবে যেন সবগুলা রসগোল্লা একবারে শিরাতে ছাড়া যায়। এবার দিয়ে দেওয়া যায়। চলো, এই যে এইবার একসঙ্গে আমরা সবগুলা রসগোল্লা দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। হাত কি পুরায়নি? হাত অনেক পুড়েছে রান্না করতে গিয়ে। দেখি ওটা এখন ঢেকে দাও। এত সাবধান রাঁধুনি হয়েছে। এখন আমার চুলাটাকে আবার জ্বালিয়ে দিলাম। এখন কিন্তু একটু বেশ ভালো আঁচ লাগবে রসগোল্লা হতে। এটা হতে কিন্তু আমাদের 20 মিনিট সময় লাগবে। আপা, রসগোল্লা কি হয়ে গেছে? হ্যাঁ, মনে তো হয়ে গেছে। তবে রসগোল্লা হয়েছে কিনা তার জন্য কিন্তু আমরা একটু টেস্ট করে দেখতে পারি।
সেই টেস্ট করার জন্য একটা বাটিতে পানি নেব, সেই পানির মধ্যে রসগোল্লা একটা ডুবিয়ে দেখব। রসগোল্লা যদি পানিতে ডুবে যায় তাহলে কিন্তু মনে করতে হবে রসগোল্লা হয়ে গেছে, আর যদি পানিতে ভাসে কেমন তাহলে কিন্তু আর বলা যাবে না যে হয়ে গেছে। তাহলে দেখাই যাক কেমন। শাহিন আপা, আপনার কি মনে হচ্ছে এখন কি এটা বেশ ফুলে উঠেছে? হ্যাঁ, হয়ে গেছে, প্রায় সবটাই ডুবে হ্যাঁ, গেছে? রসগোল্লা। তাহলে আমরা রসগোল্লা নামিয়ে ফেলি না, আগে চুলাটা অফ করে দিই। এবার আমরা ধরে এটার মধ্যে নামিয়ে দিই, কেমন? আচ্ছা, এখন তো একটু সাবধান। প্রিয় দর্শক, আচ্ছা, আমাদের রসগোল্লা কিন্তু তৈরি, এখন পরিবেশনের পালা। মনে রাখবেন গরম কিছু নাড়াচাড়া করতে খুবই সাবধান হবেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে রান্না করতে গিয়ে। দেখি, ঠিক আছে, রসগোল্লা আমাদের হয়ে গেছে। আচ্ছা, গোলাপ জল দিতে ভুলে, ও আচ্ছা, শাহিন ঠিকই মনে রেখেছে গোলাপ জল দেওয়ার কথা। হ্যাঁ, রসগোল্লা তৈরিতে লাগবে দুধ 1 লিটার, চিনি 1 কাপ, ময়দা 1 চা চামচ, চিনি ছানার জন্য 1 চা চামচ, গোলাপ জল 1 টেবিল চামচ, পানি 4 কাপ। প্রথমে পানি ও চিনি দিয়ে শিরা তৈরি করে রাখুন। এবার ছানাতে ময়দা ও চিনি দিয়ে ভালো করে মাখুন। মাখানো হয়ে গেলে গোল্লা বানিয়ে নিন। এবার ছানা গোল্লাগুলো শিরায় ছেড়ে ঢেকে দিয়ে মিনিট 10 জাল দিন। গোল্লাগুলো ফুলে উঠলে পাত্রে ঢেলে গোলাপ জল দিন। ব্যাস, তৈরি হয়ে গেল রসগোল্লা।